রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ঘড়িতে এখন বাজে 7টা। সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজগুলো হলো, এই গাছগুলোকে দেখে মন ভালো করা। মন খারাপ থাকলেও এদের দেখলে ভালো হয়ে যায়। সকাল সকাল বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা সবারই এখন প্রায় চেনা। এটা আমার বাড়ির রাস্তা। ও, কোথায় যাচ্ছি? যাচ্ছি আমরা মায়াপুর। একবার গিয়েছিলাম আমি, রিয়া আর তানিয়া। এবার যাচ্ছি আমি, রিয়া আর সোমা। তানিয়ার এবার আর যেতে ইচ্ছা করলো না, কারণ ও গিয়েছে বলে। আর এখানে রিয়া বলছে চল একটা সেলফি তুলি। মাঝে আর ক্লিপ নেওয়া হয়নি, ওই যা হয় আর কি, একসাথে থাকলে বক বক। বেলডাঙাতে নেমেছিলাম, এবার ওখান থেকে ট্রেন ধরে ধুবুলিয়া যাব। এখানে এত ভিড় দেখে এখন ফোনেই টিকিটটা কেটে নিচ্ছি। এই যে টিকিট কাটা কমপ্লিট, এবার চলো। যা হয় আর কি, মানুষের বুদ্ধি বেশি থাকলে। ওভারব্রিজ পার করবো না, অবশ্য ওটুকু উঠতে খুব হাঁপিয়ে যায়, সেই জন্য। যাই হোক, নিচ দিয়ে গিয়ে তারপরে ওই সামনে উঠে পড়বো। এখন চলছে ট্রেন আসার অপেক্ষা। আর তার আগে সোমাকে তিলক করিয়ে দেবো। যেহেতু আমরা যে তিলকটা করে থাকি সেটা পুরো প্রসাদ ভোজীদের জন্য, ও যেহেতু নয়, তাই ওর জন্য গোপী তিলকটাই নিয়ে আসা হয়েছে। এই যে ওকে তিলক করে কি মিষ্টি লাগছে না? ওদিকে কী দেখতে এত ব্যস্ত ছিল জানি না। যাই হোক, বাইরের ভিউটা খুব সুন্দর। আগের দিন বৃষ্টি হয়েছিল, ভয়ে ভয়ে ছিলাম যে যাওয়াটা কি ক্যান্সেল করব। যাই হোক, রাধারানী টানলে যা হয় আর কি। পৌঁছে গেছি ধুবুলিয়া। এইবার আমাদের তো সাহস তো বলিহারি। ওভারব্রিজ তো পার করা যাবে না। আমরা ওই ট্রেনের ওপর দিয়ে উঠে এইবারে এসেছি। এবার একটা টোটো নিয়ে যাচ্ছি মন্দিরে। অনেকটাই বেশ রাস্তা, প্রায় 40 মিনিট কাছাকাছি লাগলো। 100 টাকা ভাড়া নিয়েছে 3 জনের। যাই হোক, যেটুকু বুঝলাম, কৃষ্ণনগর হয়ে যাওয়ার থেকে ধুবুলি হয়ে গেলে টাকাটা অনেকটাই কম পড়ে, মানে ভাড়াটা। প্রায় কাছাকাছি ঢুকছি। এই দিক দিয়ে কোনো দিন আসিনি তো, তাই সেরকম চিনতে পারছিলাম না। রিয়াকে জিজ্ঞাসা করছিলাম আর কত দূর। দেখতে দেখতে পেছন করে দেখলাম আমাদের পিছনেই রয়েছে। আমাদের পিছনে না, যেহেতু আমি উল্টো দিকে বসেছিলাম তাই আমার পিছনে রয়েছে। এই যে প্রায় মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে, আর ভাড়াটা মিটিয়ে দিয়ে এখন মন্দিরের ভেতরে ঢোকার মুখে। চলো এবার ভেতরে যাই। দুপুরবেলায় আমরা সেরকম কোনো প্রসাদ এখানে পাবো না, সবটাই বাড়ি থেকে আনা হয়েছে। তবে সোমাকে আজকে সকালে খাবারটা খাইয়ে নেব। এখানে অখণ্ড নাম সংকীর্তন হয়, মানে সারা দিন রাতই হয়, কখনো বন্ধ হয় না। যাই হোক, ওখানে ছবি তোলা নিষেধ ছিল। মন্দিরের কারুকার্যটা কত সুন্দর লাগছে না? এবার এখানে যাব যে নতুন মন্দিরটা তৈরি হয়েছে তার ভিতরে। 50 টাকা করে টিকিট নিল। প্রচণ্ড বড় লাইন ছিল। একবারে ঢুকিয়ে একজন গাইড ছিলেন। ওখানে কি কোথায় হবে, কোথায় বসবে, কোথায় থেকে পাথর এসেছে না এসেছে, সব উনি ব্যাখ্যা করবেন। কি সুন্দর লাগছে না ফুলগুলো? তার আগে চলো আগে খাবারটা খেয়ে নিই সকালের, তারপরে দেখব। এই নতুন মন্দির দেখার চক্করে আমরা আজকে দুপুরে আরতিই দেখতে পাইনি। সে যাই হোক, একদিন না হয় একটু মিস করেই গেলাম, পরে আবার ক্ষণে আসবো। এখন যাচ্ছি গোবিন্দাসে, কারণ সোমাকে সকালে খাবারটা খাওয়াতে হবে। আমরা নিজেরা খাবার নিয়ে আসলেও ওর খাবারটা এখন আনা হয়নি। ওরা গেছে একটু ওয়াশরুমে, আমি এখানে ওদের ব্যাগ ধরে বসে আছি। চলো, প্রায় কাছাকাছি চলেই এসেছি। এই যে পুরো বদলে গেছে। তানিয়ার সাথে যেবার এসেছিলাম অন্যরকম ছিল, আর এবার পুরো সুন্দর করে ফেলেছে। ফুলগুলো কি অপূর্ব লাগছে, তাই না? ফুল একটা আলাদাই সৌন্দর্য বাড়ায়। চলো দেখি কী ওর জন্য খাবার আছে। কি ভিড়! যাই হোক, পেস্ট্রিগুলো অসম্ভব মন কেড়েছিল, নিয়ে আসবো বলে ভাবলাম, তো ভুলে গেছি। কি আর করা যাবে। যাই হোক, দেখো চোখের শান্তি। তবে দেখতে খুব সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর। একটা পিস 80 টাকা নেবে। সাইজগুলো একটু বড় বড় ছিল বাজারের তুলনায়। এখানে পিৎজা আছে 60 টাকা পিস। এখানে আইসক্রিম রয়েছে। তবে গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, সেদিনও মারাত্মক ঠান্ডা লেগেছিল।
বলেছিলাম আমি আইসক্রিম খাবো না, তোরা খেলে খা। তবে আর যাই হোক, কী হবে, মন খারাপ হচ্ছিল ওগুলো দেখে, কারণ আইসক্রিম আমার বরাবরই পছন্দের জিনিস। যাই হোক, সোমার জন্য আগে এখানে বিল করব, তারপরে ওখানে গিয়ে খাবারটা নেব। আগে এই প্রসেসটা ছিল না, ওদের বললে ওরা প্লেটে করে খাবার দিয়ে দিত, টাকা মিটিয়ে দিলে হয়ে যেত। এখন আবার আগে বিল করো, তারপরে ওখানে গিয়ে বিলটা দেখাও, তারপরে খাবার নাও। এই যে ওর জন্য একটা রোল নেওয়া হয়েছে, একটা হচ্ছে ভেজ রোল আর একটা হচ্ছে ভেজ পনির রোল। ভাগ্যে সব পনির রোলটা নেওয়া হয়নি, কারণ পনিরটাও খায় না, পুরোটাই বাদ যেত। ডিফারেন্স কিছুই না, শুধু ভেজ রোলটা হচ্ছে 30 টাকা আর ওটা 40 টাকা জেনে নেওয়া হয়েছিল বলে তাই। এবার এখানে অনেকটা ছবি তোলার চেষ্টা করলাম, হলো না। এখানে বসে আছি আমি, সোমাকে নিয়ে ভিতরে গেছে ভগবানকে দর্শন করাবে বলে। যাই হোক, ভোগ দিয়েছিল বলে বেরিয়ে এসেছে ওরা। এখন যাব এই মন্দিরটার ভিতরে, চলো। এত পিছনে, কত লাইন, আর বরাবরই এবারও রিয়া আগে গেছে, যদি কোনো লাইনের ফাঁকে আগে ঢুকে যেতে পারে। যাই হোক, আমাদের বদমাইশি। রিয়াকে বললাম ওনাকে জিজ্ঞাসা কর ভেতরে ফোন এলাও আছে কিনা, তারপরে শুনলাম যে আছে। গেটের কাছে এসেও আমাদের দোমনামনি যে আদৌ ঢুকবো কি ঢুকবো না, ভেতরে কি আছে কি নেই জানি না। ভগবান তো ওই মন্দিরেই বসে আছে, তাহলে আবার ভেতরে ঢুকে কি করব? আরতিটাই মিস করব শুধু শুধু। তো যাই হোক, চলো, আর দোমনে করে লাভ নেই। একজনকে বললাম আপনি টিকিটটা নেবেন, উনি বললেন যে না, আমি টিকিট কাটাতে পাঠিয়েছি। ঠিক আছে, চলো চলেই যাই, আর এত ভেবে লাভ নেই। এখানে হবে লিফট, এই যে এই বড় গেটটার কাছে, আর এগুলো হবে এক্সিবিশন। এখানে সমস্ত ব্রহ্মাণ্ডকে তুলে ধরা হবে। ৩,৫০০ ফুট নাকি উঁচু এই মন্দিরটি, আর ওখানে থাকবে ওই বড় ঝাড়বাতিটি। চলো ভেতরে, দেখা যাবে। অনেকক্ষণ এখানে অপেক্ষা করতে হবে, কারণ যারা যারা টিকিট কেটেছে তাদের সবাইকে একসাথে উপরে নিয়ে এসে তারপরে গাইড বর্ণনা করবে। এক এক করে আসলে তো বারবার ওনাকে বর্ণনা করতে হবে। তো এখানে বসে থেকে থেকে ভাবছিলাম, রিয়া আমাকে জিজ্ঞাসা করছে কতক্ষণ, ঘড়িও দেখছি, যেহেতু আরতিটা দেখব। এই যে উনি চলে এসেছেন। এবার উনি বলছেন যে এখানে ইলেকট্রিকেরও কাজ হচ্ছে, আপনারা দেখে শুনে হেঁটে আসবেন, আর খালি পায়ে আসবেন না, কারণ প্রচুর পরিমাণে মার্বেলের টুকরো পড়ে আছে, পায়ে ফুটে যেতে পারে, যেহেতু ভেতরে ওনাদের কাজ হচ্ছে। ঢুকে ঢুকেই আমরা যেটা পাবো আগে, সেটা হলো আমাদের নৃসিংহদেব। এই যে উনি এখানে বলছেন যে কাজ হচ্ছে, ওই দিকে যাবেন না, যেদিকে বারণ করা আছে সেদিকে যাবেন না। এই যে এখানে থাকবেন আমাদের নৃসিংহদেব। আর এখানে যে বহু রঙের মার্বেল পাথরগুলো দেখতে পাচ্ছ, সাদা, হলুদ, সবুজ, খয়েরি, সমস্ত এক এক জায়গা থেকে এসেছে। ভিয়েতনাম, গ্রিস, বেলজিয়াম, অনেক জায়গা থেকেই এসেছে। তবে এই সাদা পাথরটা নাকি এই ঘরটাকে ঠান্ডা রাখবে, কোনো সময় তাপমাত্রার বেশি হয়ে যাবে না। ওনার কাছে এই গল্পগুলো শুনে তারপরে আসলাম এইদিকে, যেখানে আমাদের পঞ্চতত্ত্ব, অষ্টসখী একসাথে থাকবে। আর এই মন্দিরের সামনে যে রডের মতো দেখতে পাচ্ছ, চারকোনা টাইপের, ওটা হচ্ছে ঝাড়বাতি, যেটা একদম ওপরে সুদর্শন চক্রের কাছে লাগানো থাকবে। আর এই যে এই 3টে তলা জুড়ে থাকবে এক্সিবিশন। এই যে সুদর্শন চক্রের কাছে এটা লাগানো থাকবে, আর এই 3 তলা জুড়ে হবে এক্সিবিশন। ভগবানের সমস্ত রূপের কথা এখানে বর্ণনা করা থাকবে। বাকি 8 দিনই সেরকম বর্ণনা করেননি, যার কোথায় কি থাকবেন। আমরাও এবার বেরিয়ে পড়লাম, আমাদেরও তাড়া ছিল আরতি দেখব বলে। সে যাই হোক, আর দেখতেও পাইনি, কি আর করা যাবে। বাকিটাই ঘোরাঘুরি করি, দুপুরে খাওয়া দাওয়া করব। তার আগে চলো ভগবানকে তো দর্শন করে আসি। ওদের দর্শন হলেও আমার এখনও দর্শন হয়নি, আগে দর্শনটা করে আসি, তারপরে বাকি কাজগুলো করব। মানে বাকি আর যা ঘোরাঘুরি আছে, নিজেদের কেনাকাটা আছে, সেগুলো করা হবে। চলো
এবার নামার পালা, নেমে যাই, গিয়ে আগে ফোনটা রাখবো। এই যে ফোনটা রেখে চলে এসেছি। আগে 10 টাকায় নিজেদের কাছে ফোনগুলো থাকলে সব ফোন দেওয়া যেত, এখন আর তা হয় না। প্রতি ফোনের পিছনে 5 টাকা করে নিচ্ছে। ভগবানকে দর্শন করে ফোনটা নিয়ে বেরিয়ে এসেছি। এই যে এখন কিছু কেনাকাটা, রিয়া যেহেতু গোপী ড্রেস নেবে তাই ওর জন্য আগে গোপী ড্রেস দেখবো, তারপরে বাকি কাজ। গোপী ড্রেসগুলো বেশ ভালোই ছিল। এই ঘিয়া কালার আর আকাশি কালারটা খুব সুন্দর লাগছিল। এটা রিয়ার খুব পছন্দ হয়েছিল, অবশ্য কাজটাও খুব সুন্দর লাগছিল। তবে এটা নাকি অনেক বহু পুরনো মডেল। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না? এই যে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এখন যেহেতু সব মন্দির বন্ধ, তাই খাবার দাবারের পর কিছু ছবি আর রিলস বানানো হচ্ছিল। তো যাই হোক, বুঝতে পারলাম না হঠাৎ করে এসে ফোনটা কেন তুলে নিল। ওই যে পিছন থেকে এসে ফোনটা তুলে নিয়েছে। কোথাও লেখাও ছিল না, ওনার বক্তব্য অনুসারে এখানে রিলস করা যায় না। ঠিক আছে, আমরা এসেছি এবার একটা এখানে স্টোরে, মানে এটা মায়াপুরের মধ্যেই। চলো এবার দেখি কি কি পাওয়া যায়। এখান থেকে আমি নিয়েছিলাম ওই একটা চিপসের প্যাকেট, আর দেখছিলাম কি কি পাওয়া যায়। খুঁজছিলাম সস, কিন্তু আর পেলাম না। এটা ছিল মাখনা, দামটাও বেশ ভালোই ছিল। অত বড় প্যাকেটের দাম প্রায় 250 থেকে 300 টাকা। এটা হলো ফুচকা, এক প্যাকেটের দাম 250 টাকা। এখানে সমস্ত কসমেটিক্স জিনিস, বাচ্চাদের জিনিস সমস্ত কিছু আছে। রেডি টু ওয়্যারের ইউজের জিনিস সমস্ত কিছু। এই যে ও এটাই খুঁজছিল, কিন্তু বললো এখানে প্রচণ্ড দাম, নেওয়া যাবে না। যাকে চলো, কী আর করা যাবে। ঘুরে ঘুরে আমরা কয়েকটা হজমলার প্যাকেট, মানে 3 জনের 3টে হজমলার প্যাকেট আর একটা ওই চিপসের প্যাকেট নিয়েছি। আর আমি কিনেছিলাম ওখানে ওই 30 টাকায় সলতেগুলো, মানে তুলোর বাতিগুলো নিয়েছিলাম। হ্যান্ড ওয়াশগুলো রিয়া দেখছিল, ওর একটা দরকার ছিল। তো যাই হোক, ও আর নিল না। ঘুরতে ঘুরতে এসে এখানে এই একটা লেমন জুস নেওয়া হয়েছে, অসম্ভব সুন্দর লেগেছে। চলো এবার বাইরে এসে বাইরের এই দোকানগুলো থেকে, এই দোকানটা থেকে রিয়ার গোপী ড্রেস নেওয়া হলো। তোমরা যারা চাইছো নিজেরা অর্ডার করতে, এখান থেকে করতে পারো, ওনারা অনলাইনেও ডেলিভারি করেন। এই গোপী ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে, কাপড়টাও এত সফট ছিল। যাই হোক চলো, সোমার দিদির মেয়ের জন্য ওই জামাটা নিয়েছিল, তবে ওই দোকানে না, সেম জামা অন্য দোকানে নিয়েছে, কারণ ওর একটু বড় জামা লাগতো। হাইটটা ওর একটু বেশ লম্বা, কিন্তু শরীরে সেরকম কিছু নেই। চলো বেরিয়ে পড়েছি, এবার আমরা টোটো ধরেছি। শেষবার দর্শন করে আমরা এবার রাধে রাধে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেকটা আগেই বেরিয়ে চলে এসেছিলাম আমরা, তাই আর কি স্টেশনে 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। ওখানে না রিলস করার জন্য ধরেছিল, এখানে তো আর না। চলো এখানে মনের মতো কয়েকটা রিলস বানাবো। আমরা কোথাও গেলে একজনেই টাকা মিটিয়ে দেয়, দিয়ে আমরা সেটা টাকাটা তাকে পেমেন্ট করে দিই পরে। এই যে ট্রেন চলে এসেছে, সময় নামবে পলাশিতে, ওর দিদিকে পরের দিন নিয়ে বাড়ি ফিরবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।